বন্ধুত্বের মধ্যে কোনো ছেদ পড়ে না কেন জানেন? একটা বন্ধু সার্কেলে যদি অনেকগুলো বন্ধু থাকে, কোনো এক বন্ধুর মনে যদি কোনো কথা আসে এবং সেটা যদি সাথে সাথে সবাই বিনা বাক্যে সমর্থন করে, কোনো একজনের নির্দিষ্ট স্বার্থ এবং উদ্দেশ্য ছাড়া, তাহলে সেই বন্ধুত্বের সার্কেলটা টিকে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা রওনা হয়ে গেছি ফেরিঘাটের নিচে লিটন ভাইয়ের দোকানে চা খেতে যাব। যেই কথা সেই কাজ, চলে আসলাম। আমরা বন্ধুবান্ধব সবাইকে দেখতে পাচ্ছেন। জুবায়ের আছে, মাসুম আছে, তানজির আছে। এই যে লিটন ভাই চা রেডি করতেছে, গরম পানি দিয়ে দিল। এরপরে তার চা রেডি করার যে প্রক্রিয়াটা পুরোটাই আপনারা দেখতে পারতেছেন। গরম একেবারে কাঠের চুলার আগুন থেকে দুধ আর চায়ের মিশেলে যে মিক্সিংটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রেডি করা হয়েছে এবং সেটা গ্লাসে গ্লাসে ঢালা হচ্ছে। এই মালাই চার মধ্যে বাদাম দেওয়া হয় এবং কাঠের আগুনে পুড়িয়ে দুধ থেকে সর তৈরি করা হয়। খুব সুস্বাদু। শুধুমাত্র যে ছুটির দিনগুলোতে ভিড় হয় তা না, এখানে সন্ধ্যার পরে প্রতিনিয়তই ভিড় হয়। আমি নিশ্চিত করে বলতে পারি এটা আমাদের নড়াইল জেলার বেস্ট চা। তো পরবর্তীতে গল্প করতে করতে এদিকে লিটন ভাইয়েরও চা রেডি হয়ে গেছে। আমরাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। এই যে আমাদের চলে আসছে চা। বন্ধুত্বের জয় হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।